যারা আল্লাহওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করো, ব্যঙ্গ করো, যারা চরমনাইকে গালিগালাজ করো, ওই যে নয়ন সোহাগ বলেছিলাম আল্লাহর লানত শুরু হয়ে গেছে, পা এমন আছে পচন ধরতে পারে, ঠিক কিনা জোরে বলে। আলেমদের সাথে বেয়াদবি করবা, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করবা, মুরব্বিদের সাথে বেয়াদবি করবা, আল্লাহর কসম আল্লাহ তোমার জায়গায় দেখায় দিবেন, ঠিক কিনা জোরে বলে। গতকাল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, ইসলাম একটা জায়গায় আসতেছে, সব মানুষ এক জায়গায় হচ্ছে, আল্লাহর বান্দা মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে। আমাদের ইসলামী আন্দোলনের অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব দাঁড়ায় কথা বলতেছিলেন, উনি কিন্তু বক্তব্যে বলতেছিলেন এই যে একজন মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, একজন মুরব্বী সারা বাংলাদেশে ঘুরতেছেন আনাচে কানাচে, কেন? রাজনৈতিক ক্ষমতা আসছে একাধিকবার, কিন্তু কথা হলো একটাই, জুলাই বিপ্লবের পরে সবার চিন্তা একটাই, রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চাই। আমরা সব দল দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, ইসলামের ক্ষমতায় আমরা দেখি নাই, ঠিক কিনা জোরে বলে। আমরা চোর দেখেছি, বাটপার দেখেছি, সন্ত্রাস দেখেছি, টেন্ডারবাজ দেখেছি, কিন্তু সাহাবাই কারামের আদর্শের ওলামাই কারামকে ক্ষমতায় দেখি নাই, ঠিক কিনা জোরে বলে। মুরব্বী একজন মানুষ ডক্টর শফিকুর রহমান সাহেব বয়ান করতে করতে এক পর্যায়ে পড়ে গেছেন, এটা নিয়ে ব্যঙ্গ করলা যে উনি পড়ে গেছেন, যারা ব্যঙ্গ করছো আমি তোমাদেরকে বার্তা পৌঁছে দিতে চাই, তোমরা তওবা করো, আর না হয় আল্লাহর জমিনে একজন মুরব্বীকে ব্যঙ্গ করার কারণে হয়তোবা জায়গায় আল্লাহ তোমাদেরকে প্রমাণ দেখাবেন, ঠিক কিনা জোরে বলে। তোমাদের দলের লিডাররাও তো দেখতে গেছে, কথা কন না কেন? কি নিয়ে কাদা ছুড়াছুরি করতেছে? সন্ত্রাস, চাঁদাবাজি সব জায়গায় ধরা পড়ে এক দলের নাম, ঠিক কিনা জোরে বলে। সবাই জানে সূর্য যখন উঠে একেবারে পরিষ্কার, বলার অপেক্ষা রাখে না, সোজা হয়ে যাও। ইসলাম যখন এক জায়গায় চলে আসছে, যত বাতিল মত পার্থক্য আছে, তোমরাও যদি ইসলামের ছায়াতলে না আসো, কোরআনের ছায়াতলে না আসো, পরিষ্কার কথা, একদল পালাইছে, পালাইবার জায়গাও তোমরা খুঁজে পাইবা না, পালাইবার জায়গাটাও খুঁজে পাবে না, এটাই বাস্তবতা। ইতিহাস এটাই প্রমাণ করে। পালাইতে পারে নাই ফেরাউন, পালাইতে পারে নাই নমরুদ, পালাইতে পারে নাই কারুন, পালাইতে পারে নাই সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তোমরাও পারবে না, ঠিক কিনা জোরে বলে। বড় কষ্ট লাগে, কষ্ট নিয়ে কথাগুলো বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবতের কারণে, আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে কত দামি হয়। কেন আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার? আলেমদেরকে গালিগালাজ করেন কেন? কেন আলেমদেরকে গালিগালাজ করেন? নামাজ কি একটু বেশি পড়েন আলেমদের চাইতে? কথা কন না কেন? আল্লাহ নিজেই সার্টিফিকেট দিবেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা বড় বড় ডিগ্রি অর্জনকারী, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, যারা ব্যারিস্টার, যারা বড় এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, আল্লাহ বলে একমাত্র উলামায়ে কারাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে যদি ভয় করে প্রকৃত অর্থে একমাত্র ভয় করে উলামায়ে কারাম। আল্লাহ ওয়ালাদের সোহবত কত দামি। নবীর সোহবতে সাহাবীরা যেমন দামি হয়েছেন, এক নম্বরের সাহাবী হযরত আবু বকর, এই নিসবত আর সোহবত কত দামি দেখেন। আমাদেরকে মাঝে মধ্যে আয়েশা যখন কেউ বলে, হুজুর আপনার বয়ান শুনে হুজুর দাড়ি রাখা শুরু করছে, কলিজাটা ভরে যায়। কত মানুষকে মাঝে মধ্যে হাত জোর করে বলছি, ভাই রে দাড়িটা রাইখা দেন, দাড়ি রাইখা দিছে, আর দেখি সুন্নতি লেবাস, তখন কলিজা ভরে যায়। বলি আল্লাহ হাসরের ময়দানে এই লোকগুলোকে দাঁড় করায় দিকে, আমার কোনো আমল নাই, এই লোকগুলো দাঁড় করায় দিব, এরাই আমার প্রতিদান।
আমাদের ছাত্র যাদেরকে আমরা পড়াই তোমাদেরকে এক উদ্দেশ্যেই পড়াই, তোমরা পড়বে। আমরা তোমাদের কাছে দুনিয়া চাই না, দুনিয়া তোমরা দিয়ে আমাদের মন ভরাতে পারবে না। আল্লাহ আমাদেরকে অনেক দুনিয়া দিয়েছে, তোমাদের কাছে একটাই চাওয়া হুজুরদের, তোমরা কোরআন পড়বে, হুজুরদের জন্য দোয়া করবে। হাসরে যখন আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন সুপারিশ করে, তোমরাও হুজুরদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর এক বান্দা ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের একজন বড় আলেম। সব সন্তানেরা তার বাংলায় আরবি লাইনে পড়াশোনা করেছে, ছেলে মেয়েগুলো হাফেজ হাফেজা হয়েছে, আলেম আলেমা হয়েছে, কিন্তু একটা সন্তান মাত্র জেনারেল লাইনে পড়াশোনা করেছে। ওই সন্তানটা জেনারেল লাইনে পড়াশোনা করার পর ছেলেটা এক পর্যায়ে বড় একটা ভার্সিটির প্রফেসর হয়েছে। কিন্তু পড়ালেখা করলে কি হবে, বেশি পড়ালেখা করলে এক পর্যায়ে ছেলেরা নাস্তিক হয়ে যায়। আল্লাহর বান্দার অবস্থা তাই, আল্লাহর বান্দা পড়াশোনা করতে করতে নাস্তিক হয়ে গেছে, আল্লাহর বিশ্বাস করে না। আল্লাহ আবার কি জিনিস, নামাজ আবার কি জিনিস, রোজা কি জিনিস, কিছুই মানতে চায় না, কিছুই মানতে চায় না। আল্লাহর বান্দা নামাজ মানে না, ইসলাম মানে না, নবী মানে না। আল্লামা ইসমাইল সাহেব বড় পেরেশান। আল্লাহর বান্দা তিনি আরেক বড় বুজুর্গর হাতে বায়াত, আরেক বড় আল্লাহওয়ালার হাতে বায়াত হয়েছে। আল্লাহওয়ালার কাছে মিয়া বলেন, হযরত আমার সব সন্তানগুলো ভালো হয়েছে, কিন্তু এই ছেলেটা কেমন হয়ে গেল কিছুই বুঝলাম না। মা বাবার সব ছেলেগুলো ভালো হয়, তো হঠাৎ দেখা যায় একটা ছেলে একটু উল্টা পাল্টা লাইনে চলাফেরা করে। হুজুরের পেরেশানির অভাব নাই। বলে, হুজুর আমার এই সন্তানটা নিয়ে বড় টেনশনে পড়ে গেছি, পেরেশানিতে পড়ে গেছি। নামাজ রোজার কথা শুনতেই চায় না, আল্লাহ মানে না, নবী মানে না, কিছুই মানে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তোমার সন্তানকে গিয়া বলো আমার হাতে বায়াত হওয়ার জন্য। এই কথা গিয়া যখন সন্তানের জানাইছে, সন্তান বলে, আমি বায়াত হয়ে কি করব? আমি কোনোদিন নামাজ পড়ব না, কোরআন তেলাওয়াত করব না, কিছুই করব না, ধর্ম কর্ম আমারে দিয়া কিছুই হবে না। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর ওলির কাছে গিয়ে জানাইছে, হযরত এই হালাত আমার সন্তান, ও নাকি আপনার কাছে বায়াত হলে কিছুই হবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, কিছুই আমল করবে না। আল্লাহর বান্দা বলে, কিছুই করা লাগবে না, তার আগে বলো সে যেন আমার কাছে এসে বায়াত হয়ে যায়। আরো জোরে বলে।